গাইস ওয়েলকাম টু স্পটিভাস। তো গাইস নিয়ে চলে এসেছি আজকে নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ ম্যাচ নিয়ে, চ্যাম্পিয়ন্স ট্রফির 6th ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফির। আর হচ্ছে সব থেকে বড় কথা, এই ম্যাচ বাংলাদেশ হারলে ফুটে যাবে আর নিউজিল্যান্ড হারলে নকআউট স্টেজে যাবে। আর সব থেকে বড় কথা, শুধু বাংলাদেশ নকআউট হবে না, সাথে সাথে পাকিস্তানও নকআউট হবে, কারণ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হেরে গেছে, নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তান ম্যাচে পাকিস্তান হেরে গেছে। তো প্র্যাকটিক্যালি দেখতে গেলে পাকিস্তান তো এই ওয়ার্ল্ড কাপ এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাইরে হয়ে গেছে। কিন্তু যদি বাই এনি চান্স কোনো একটা সুযোগ থাকে, তাহলে যদি বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারায় আর লাস্ট ম্যাচ বাংলাদেশের সাথে পাকিস্তান জেতে আর ইন্ডিয়াও নিউজিল্যান্ডকে হারায় আর রান রেটের হিসাবে, তখন পাকিস্তানের একটা যাওয়ার সুযোগ আছে বা কোথাও না কোথাও বাংলাদেশেরও একটা যাওয়ার সুযোগ আছে। তাছাড়া কোনোভাবে যদি বাংলাদেশ এই ম্যাচ হেরে যায়, বাংলাদেশ আর পাকিস্তান দুজনেই একসাথে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নকআউট হয়ে যাবে। আর এমনিও পাকিস্তান কার্যত বিদায় হয়ে গেছে। তো এবার আসা যাক বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচের। এটা হচ্ছে 6th ওডিআই আর গ্রুপ এর 4th ম্যাচ, আর যেটা কিনা বলতে গেলে প্রায় পুরো সমীকরণ গ্রুপ এর বলে দেবে পয়েন্টস টেবিলের। কারণ আমরা সবাই জানি ম্যাচটা জেতার বেশি চান্স নিউজিল্যান্ডের, সবাই জানি, কিন্তু স্পোর্টসে কখনোই কিছু বলা যায় না, যে কোনো টিম যে কোনো দিন হাবি হতে পারে। আর আগের বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ভুললে চলবে না, নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। তো গাইস এবার দেখা যাক 24 ফেব্রুয়ারি সোমবার 2:30 থেকে, আগেই বলেছি 2:30 থেকে সব ম্যাচ আয়োজিত হবে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইমে। যাই হোক, ম্যাচটা হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, রাওয়ালপিন্ডি পাকিস্তানে। আর এই ম্যাচটা যা প্লেইং 11 থাকবে দুটো টিমের, আই থিঙ্ক মনে হয় সেমই থাকবে। তাও আমি একবার বলে দিই, নিউজিল্যান্ডের প্লেইং 11 ডেভিড কনভয়, যদি বাই এনি চান্স রাচিন রবীন্দ্র আসে সেটা একটা ভাববার বিষয়, কার জায়গায় আসবে যদি ফিট হয়। উইলিয়াং যেহেতু আগের ম্যাচে 100 করেছে, তো তাই জন্য চাপ। কেন উইলিয়ামসন 3-এ, 4-এ ড্যারেন মিচেল, 5-এ টম লেখাম আগের ম্যাচে 100 করেছে, গেন ফিলিপস 6-এ, তিনি তো মানে ব্যাট বল ফিল্ডিং মানে যা উইকেট কিপিং সব কিছু পারে, তো তাকে যে কোনো টিমে রাখা উচিত। যাই হোক, 7-এ মিচেল ব্যাকওয়েল, 8-এ মিচেল স্যাটনার, 9-এ নেথান স্মিথ বা কেল জেমিসনও খেলতে পারে, আর 10-এ ম্যাট হেনরি, আর 11-তে উইল ওহরি। ঠিক আছে, আর বাংলাদেশের হয়ে সেম টিমই থাকার সম্ভাবনা আছে, কিন্তু তাও আই থিঙ্ক একটা চেঞ্জ হতে পারে। সৌম্য সরকারের যারা মোহাম্মদুল্লাহ রিয়াদ আসতে পারে। যাই হোক, তো 1-এ তানজিব হাসান, আর 2-এ নাজিবুল শান্ত, 3-এ মেহেদী হাসান মিরাজ, 4-এ তরিদ হৃদয় যিনি কিনা আগের ম্যাচে 100 করেছেন, 5-এ মুস্তাফিজুর রহিম, 6-এ সৌম্য সরকার বা মাহমুদুল্লাহ রিয়াদ, 8-এ সিদ হোসেন, 7-এ জাকার আলী, 9-এ তানজিব সাকিব বা নাদিম রানাও খেলতে পারে, আর 10-এ তাসকিন আহমেদ, আর মুস্তাফিজুর রহমান 11 নম্বরে। তো এটা প্লেইং 11টা সেমই থাকতে পারে। আর প্রেডিকশন বলার মতন, নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ ম্যাচ অবভিয়াসলি নিউজিল্যান্ড জিতবে। আর আই থিঙ্ক এই ম্যাচেও টস জিতলে নিউজিল্যান্ড তো বিশেষ করে ব্যাটিং ফার্স্ট নেবে, আর বাংলাদেশ জানি না ব্যাটিং করারই চেষ্টা করবে, যেহেতু আগের ম্যাচেও টস জিতে ব্যাট করছে। কারণ পরে বড় রান চেস করার থেকে প্রথমে স্কোর কার্ড যদি মানে একটা ভালো মানে 300-র কাছাকাছি করলেও, সেটা কোথাও না কোথাও যদি তাড়াতাড়ি উইকেট নেওয়া যায়, বিশেষ করে স্পিন ট্র্যাপে যদি ফেলা যায়, তাহলে সেই ম্যাচটা পার করতে পারে নিউজিল্যান্ডের এগেইনস্টে, কিন্তু বলা যায় না। আর এবার ফার্স্ট বল করেও যদি তাড়াতাড়ি উইকেট নিতে পারে। যাই হোক, আমার মধ্যে কথায় নিউজিল্যান্ড জিতবে, আর আই থিঙ্ক আগের ম্যাচের মতনই ডমিনেশন করবে নিউজিল্যান্ড কোথাও না কোথাও। সেটা হচ্ছে নাই করে 50 সামথিং রানে জিতবে, আর যদি পরে ব্যাট করে তাহলে 7-8 উইকেটে জিতবে। তো গাইস এটা হচ্ছে আমার প্রেডিকশন। আর তো গাইস ফ্যান্টাসি প্লেইং 11 নিয়ে কথা বলবো। তো ফ্যান্টাসি নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তান ম্যাচে আমি যাদের খেলিয়েছি তারা হচ্ছে, প্রথমেই উইকেট কিপার হিসাবে রেখেছি টম লেখাম আর জাকার আলী, আর ব্যাটসম্যান হিসাবে রেখেছি উইলিয়াং, কেন উইলিয়ামসন আর তরিদ হৃদয়, অলরাউন্ডার রাজিদ হোসেন, ভাইস ক্যাপ্টেন গেন ফিলিপস, স্যাটনার, আর হচ্ছে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, আর বলার হিসাবে ও ক্রয় আর তাসকিন আহমেদ। এদেরকে আমি ফ্যান্টাসি প্লেইং 11-এ রেখেছি, আর ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ আর গেন ফিলিপস। তো গাইস আপনারাও আপনাদের মতন ফ্যান্টাসি 11 বানান, আর আমার ফ্যান্টাসি 11 এইটাই। আর যাদের উপর চোখ থাকবে সেটা হচ্ছে অবশ্যই নিউজিল্যান্ডের গ্রেন ফিলিপস আর কেন উইলিয়ামসন, আর টম লেখামের ওপরও চোখ থাকবে। আর অলরাউন্ডার হিসাবে যদি বলা চলে ড্যাল মিচেল আর গেন ফিলিপস, সেখানেও ধরছি মিচেল স্যাটনার সেই অলরাউন্ডার হিসাবে, আর উইকেট টেকিং হিসাবে ম্যাট হেনরি আর ওকরের ওপর নজর থাকবে। আর বাংলাদেশের হচ্ছে তানজিব হাসান, তার ওপর মেহেদী হাসান মিরাজ, তো অ্যাজ এ অলরাউন্ডার চোখ থাকবেই। তরিদ হৃদয়ের ওপর চোখ থাকবে, যদি বাই নেচার্স মোহাম্মদুল্লাহ রাইতকালে তিনি ফিনিশিং প্লাস হচ্ছে কয়েক ওভার স্পিন বোলিং অভিজ্ঞতা, সেটা কাজে লাগবে। রাশিদ হোসেন অ্যাজ এ অলরাউন্ডার তো চোখ থাকবে, ব্যাট মানছি বোলিং অলরাউন্ডার, তাও উইকেট তো থাকবেই, যদি ব্যাট হাতে আসে ফিনিশ করতে। জাকার আলীও চোখে থাকবে, আর মুস্তাফিজুর আর তাসকিন বলার হিসাবে বাংলাদেশের কি প্লেয়ার হিসেবে থাকবে। আর আই থিঙ্ক হাইস্ট রান যদি বলা হয়, তাহলে আমার মতে যেই ব্যাটার দুটো টিম মিলিয়ে যাদের উপর সব থেকে বেশি নজর থাকবে, তাদের মধ্যে আই থিঙ্ক এক হচ্ছে কেন উইলিয়ামসন, আর অন্যদিকেও হচ্ছে ডেভিড কনবে, আর এইদিকে হচ্ছে
তরিদ হৃদয় আর তানজিব হাসান, আর অলরাউন্ডার হিসাবে রাশিদ হোসেন আর মেহেদী হাসান মিরাজ, আর এদিকে গেন ফিলিপস আর মিচেল স্যাটনার, আর বলার হিসাবে হচ্ছে ম্যাট হেনরি আর উইলিয়াম ওকর, আর তাসকিম আহমেদ আর মুস্তাফিজুরের ওপর নজর থাকবে। তো গাইস, এটা ছিল হচ্ছে নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ ম্যাচের প্রেডিকশন। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, স্পটিফাই দেখতে থাকুন।